হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আজকের ব্লগটিতে আমি আপনাদের দেখাবো 2022 সালের একটা ছোট্ট মিনি ব্লগ। আর এটা হচ্ছে যখন আয়াতের 1 বছর বয়স, তখন আমরা এটা করেছিলাম। তো তখন আমি ভিডিও বানাতাম না, ব্লগ করতাম না। আর আয়াতের জন্মদিন উপলক্ষে, জন্মদিন তো ধুমধাম করে পালন করে দেন আমরা ফুল ফ্যামিলি সবাই মিলে চলে গিয়েছিলাম কক্সবাজারে। তো কক্সবাজারে গিয়ে যা যা ভিডিও করেছিলাম, তো প্রত্যেকটা ভিডিও আমি আজকে ঘেটে ঘেটে দেখে ভাবতেছিলাম যে এই সব ভিডিও দিয়ে একটা ছোট্ট ব্লগ বানিয়ে ফেলি। তো সেটাই করলাম আর কি। তো এই যে আমরা যে হোটেলে ছিলাম আর সকাল থেকে যেভাবে গিয়েছি আর যেভাবে এনজয় করেছি, শুরু থেকে তো দেখে নিলেন। আমরা রাত্রের কোচে রওনা দিয়ে দেন পরের দিন সকাল 11টার দিকে পৌঁছেছিলাম। তো ওইভাবে আর কি ঘোরাফেরা করতেছিলাম সারাদিন। তো দেন দুপুরবেলায় যখন আয়াত ঘুমায়, আয়াত ওর নানুর সাথে বিছানায় ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে বিকালে আর আমার দর সইতেছিল না, মানে সূর্যর সামনে ছবি তুলবো দেখে একেবারে রেডি হয়ে বের হয়ে গেছি। তো আমার আম্মু এই জন্য আমার তাড়াহুড়া বা বিরক্ত মুড দেখে বললো যে তুই যা ঘুরে আয়। তো এই ফাঁকে আমার শাশুড়ি আমার সাথে বের হয়ে গেল রেডি হয়ে। তো আমার আম্মুই শেষমেশ আয়াতের কাছে রয়ে গেছিলো। তো আমি এই বিকাল ছবি যেন সুন্দর আসে আর সুন্দর করে যেন ছবি তুলতে পারি সানসেটের সামনে, এই কারণে আমি আগেই বের হয়ে গিয়েছি, কারণ সন্ধ্যার পরে ছবি কিন্তু এত সুন্দর আসবেও না। তো এই যে আয়াত ঘুম থেকে উঠে নানুর সাথে চলে আসলো বিচের সামনে। তো ওর বাবাই গিয়ে রিসিভ করে নিয়ে আসছে। তো আয়াত কিন্তু মাশাআল্লাহ ঠিক ওর 1 বছর বয়সেই হাঁটা শিখেছে। 1 বছর হওয়ার অবশ্য 1 মাস আগে হাঁটা শিখেছে। তো এই ফাঁকে আমাদেরও একটা সুন্দর ট্রিপ হয়ে গেল। তো আমরা কিন্তু রাত্রে অনেকক্ষণ ধরেই বিচে ছিলাম, খাওয়া দাওয়া এই ফাঁকে সেরে ফেলেছি, কারণ যেহেতু তখন আমি ব্লগ করতাম না তাই আমি সব ডিটেলস কিন্তু ভিডিওতে নেইনি আর ভিডিও করিও নি। তো আমি শর্টকাট যা যা ভিডিও পেলাম সেগুলোই আমি অ্যাড করে দিয়েছি। তো আমরা কিন্তু মাঝে আবার কোরাল ফিশ আর আর কি ফিশ যেন আমরা ফ্রাই খেয়েছিলাম, চিংড়ি কাঁকড়া এগুলোও খেয়েছি। তো পরের দিন প্ল্যান করে আমরা সবাই মিলে চলে গেলাম সকালে ইনানিতে যাব, ইনানি বিচে। তো সেইভাবেই একটা অটো ভাড়া করা ছিল। তো উনি আমাদেরকে পুরো ইনানি বিচ থেকে শুরু করে আরও যা যা জায়গা আছে সব কিছু ঘোরাবে। তো আমরা একদম সারাদিনের জন্য ভাড়া নিয়ে নিয়েছিলাম। আর এই সময় যাওয়ার পথে সুন্দর ভিডিও নিচ্ছিলাম আমি। অনেক সুন্দর ছিল চারিদিকের জায়গাগুলো আর আমার খুবই ভালো লাগতেছিল, তাই আমি ভিডিওতে নিচ্ছিলাম। তো আপনারা দেখতে থাকেন। তো ফাইনালি আমরা ইনানি বিচে চলে এসেছি আর এখানে কিন্তু এসে অনেক পিকচার তুলেছিলাম। তো এই যে আমার বাবাটা হাঁটতেছিল আর ওর সাথে আমরা ভিডিও করছিলাম অনেকগুলো। তো এইদিকে আয়াতের বাবা আর আমি একটা মানে ভাইরাল যেটাকে বলে, এটা একটা ভিডিও যেটা সবাই করে, সব বাবা মাকে আমি দেখেছি। তো আমারও ইচ্ছে হলো যে একদম সমুদ্রের সামনে আমার ছেলেকে নিয়ে আমরা এই ভিডিওটা বানাই। তো কেমনে জানি আমার ছেলে আমার কাছেই চলে আসলো, কারণ ও কিন্তু ওর বাবাকে অনেক বেশি ভালোবাসে, মানে বাবার জন্যই পাগল বেশি। তারপরও কেন জানি আমার কাছে আসলো। তো যাই হোক, আমরা অটো দিয়ে অবশ্য যাওয়ার পথে যাই দেখছিলাম, সেখানে নেমে ছবি তুলছিলাম, কারণ অটোওয়ালা যে আঙ্কেল ছিল উনি আর কি এটা মানে মাইন্ড করেনি, কারণ ওনাদের কাজই হচ্ছে এটা।
যে সারাদিনের জন্য ভাড়া নেবে আর আমরা গ্যাপ গ্যাপ দিয়ে ওনাকে বসিয়ে রেখে দেন আমরা ছবি তুলবো, ঘুরবো। তো এখান থেকে আমরা চলে গেলাম আরেকটা জায়গায়। ওইখানে গিয়ে আমি ওয়াশরুমে জামা চেঞ্জ করে গিয়ে দেখলাম যে প্রচণ্ড গরম, তো একদম মনে হয় মরুভূমির দেশে চলে এসেছি। তো এখানে ঘোড়ায় উঠেছিলাম, আয়াতকে নিয়ে ওর বাবা উঠেছিল, কারণ আমি ওকে নিয়ে উঠতে ভয় পাবো, ও যদি পড়ে যায়, কারণ আমি নিজেকেই ব্যালেন্স করতে পারতেছিলাম না। তো এই যে আয়াতের বাবা ওর সাথে ঘোড়ায় উঠেছে। আমরা গিয়েছিলাম টোটাল 5 জন। আমার শ্বশুর যায়নি আর আমার আব্বু আসেনি, অনলি আমার শাশুড়ি, আমার আম্মু, দেবররা আর আমার হাজব্যান্ড আমরাই গিয়েছিলাম। তো এখান থেকে যাওয়ার পরে আমরা চিটাগাং যাওয়ার কথা, কারণ আমার আব্বু চিটাগাংয়ে আমাদের এক আঙ্কেলের বাসায়, পরিচিত আঙ্কেলের বাসায়, ওইখানে আমরা থাকবো। তো ওইখানেও আমরা 2 দিন থেকে ছিলাম। তো চিটাগাং যাওয়ার পরে আমার আব্বু শুরুতেই আমাদেরকে অনেক জায়গায় ঘুরিয়েছিল। তো আমার আব্বু নৌবাহিনীর একজন সদস্য, তো এখন অবশ্য রিটায়ার্ড পারসন, বাট আমার আব্বুর অনেক পরিচিত যত ফ্রেন্ড সার্কেলরা আছে বা বেসপোলো আছে, তাদের বাসায় পরিচিত এক আঙ্কেলের বাসায় আমরা থেকেছিলাম। তো যাওয়ার পরেই আব্বু আমাদেরকে আগে একটা পার্কে ঘুরিয়েছে, আর ওইখানে গিয়ে অনেক এনজয় করেছি আমরা। দেন ওইখান থেকে আমরা আরেকটা জায়গায় চলে যাব। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পতেঙ্গা সি বিচে। পতেঙ্গা সি বিচে গিয়েও অনেক বেশি মজা করেছিলাম। আর আয়াতকে এখানে আনতে পারিনি, কারণ আয়াত ছিল ঘুম, তখন অলমোস্ট দুপুর 4টার মতন বাজে। তো ওই সময় আয়াত আমার আব্বুর কাছে গাড়িতেই ঘুম ছিল। তো আমরা এদিকে একটু স্পিড বোর্ডে ঘুরতেছিলাম। আর এখন আমাদের আরেকটা আমার আব্বুর ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা, ওইখানে দুপুরে খাওয়া দাওয়া করার কথা। তো আমরা ওইখানে আর কি চলে যাব। তো এই ফাঁকে আমার আব্বু নেভিদের চিটাগাং নেভির ভিতরে, যেখানে আর কি নেভিদের এটাকে কি বলবো আমি জানি না, যাই হোক, তো এখানে আমার আব্বুর এক পরিচিত বড় একটা অফিসার, আমার আব্বুর ফ্রেন্ড, ওনার সাথে আমার আব্বু দেখা করতে নিয়ে আসলো। তো আমার আব্বু আবার ওনার সাথে অন্য জায়গায় একটু উপরে ছিল। এটা অনেক বড় একটা ঢাল, মাঠের মতন, বিশাল বড় মাঠ, খালি জায়গা। আর ওই যে আমার আব্বুকে দেখা যাচ্ছে, ওই আঙ্কেলের সাথে আব্বু ছবি তুলতেছে, গল্প করতেছে। তো এই ফাঁকে আমাদের ছবি তুলতেছিল সবাই। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন।